প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে তোমাদের সামনে আমি নিয়ে আসছি এইচটিএমএল এর চতুর্থ পর্ব, অর্থাৎ এইচটিএমএল আরেকটা অঙ্ক তোমাদের সামনে তুলে ধরছি, যাতে কিভাবে এইচটিএমএল ভালোভাবে করা যায়। আমি তোমাদের বলছিলাম যে পর্ব আকারে পার্ট টু পার্ট তোমাদের আমি সমস্ত ট্যাগ ফর্ম অর্থাৎ এইচটিএমএল এর একদম শুরু থেকে শেষ পর্যন্ত এবং বোর্ডের কোশ্চেনগুলো তোমাদের আমি সলভ করাবো। তো ভাইয়া যেহেতু কথা দিয়েছে, অবশ্যই ভাইয়া তোমাদের সমস্ত ক্লাস নেবে ইনশাল্লাহ। তো খেয়াল করে দেখো আজকের ক্লাস, দেখো সবাই এখানে আজকের ক্লাস দেখো, এখানে একটা বক্স দিছি এবং দেখো এখানে এইচএসসি রেজাল্ট দিয়ে এইচএসসি রেজাল্টের একটা টেবিল করছি, অর্থাৎ এই টেবিলটার আমরা এস্টিমেট করব। কিন্তু এখানে একটা ছোট্ট একটা কাজ আছে। আমরা গত ক্লাসে শিখছিলাম ক্যাপশন, আজকে শিখবো ক্যাপশন নিচে কিভাবে আন্ডারলাইন করতে হয়, ক্যাপশনের নিচে কিভাবে বা আন্ডারলাইন করতে হয়, বা আন্ডারলাইন থাকলে ক্যাপশন নিচে সেটা কিভাবে এস্টিমেট করতে হয়। ঠিক আছে, তো দেখো স্টুডেন্ট, আমরা শুরুর ট্যাগ চিহ্ন জানি এবং শেষের ট্যাগ চিহ্ন এটা দিতে হয়। এরপর আমরা টেবিল থাকলে আমরা সবাই জানি এটা বেসিক, টিআর, টিএইচ, টিডি এবং কি আমরা ক্যাপশন দেখছিলাম, ক্যাপশন আছে। এবং আজকে শিখবো কি আন্ডারলাইন কি আসবে, অর্থাৎ ইউ আসবে, ইউতে আন্ডারলাইন, অর্থাৎ ইউ ট্যাগ ফর্মটা আজকে আমরা শিখবো আন্ডারলাইন করা কিভাবে করতে হয়। ঠিক আছে স্টুডেন্ট, দেখো তাহলে এটা যদি কোনো এইচটিএমএল আসে তাহলে শুরুতে করে উত্তর লিখে শুরু করব। তো বেসিক ট্যাগ ফর্ম আগে লিখবো সবার আগে। তো বেসিক কারণ তোমরা সবাই অনেকে যারা ক্লাস দেখছো তারা জানো এইচটিএমএল, তারপর কি হেড, টাইটেল শুরু, টেবিল আছে, টেবিল, টাইটেল, শেষ। হেড শুরু, হেড শেষ, হেড শুরু, হেড শেষ। এরপরে শুরু হলো বডি শুরু, কারণ হেডের কাজ হয়ে গেলে আমাদের বডির কাজ করতে হবে, কারণ এই বডির মধ্যেই সমস্ত টপিকস থাকবে। অর্থাৎ এই যে এইচটিএমএলটা আছে সমস্ত ইনফরমেশন আমরা এই বডির মধ্যেই করে থাকবো। খেয়াল কথা লাগে বেসিক ট্যাগ ফর্ম, এটা কি বলতো বেসিক। এরপরে দেখো যেহেতু এখানে টেবিলের উপর অংশে ক্যাপশন আকার আছে এবং আন্ডারলাইন আছে, তাহলে আমরা আগে ওটার কাজ আগে করবো। অর্থাৎ এইচএসসি রেজাল্ট যে লেখাটা আছে এটা ক্যাপশন আকার আছে, তো আমরা লিখবো ক্যাপশন আছে এবং আন্ডারলাইন আছে, তাই এই জন্য ইউ দিয়ে, অর্থাৎ ক্যাপশন আর আন্ডারলাইন দুটো একসাথে আছে। ক্যাপশন এবং আন্ডারলাইন দিয়ে কি লিখবো বলতো, এইচএসসি রেজাল্ট, অর্থাৎ তাহলে যেহেতু এইচএসসি রেজাল্ট হয়ে গেছে, আন্ডারলাইন অর্থাৎ আন্ডারলাইনের যে ইউ লিখছিলাম এটা শুরু করব এবং কি বলতো শেষ করব। এবং ক্যাপশন শুরু করছিলাম, ক্যাপশন কি ক্যাপশন শেষ। আশা করি বুঝতে পারছো। তাহলে উপরে ক্যাপশনে আন্ডারলাইনের কাজ আমাদের শেষ। এবার যদি টেবিল আকার আছে তাহলে এখন টেবিল বর্ডার লিখতে হবে, টেবিল বর্ডার 1। আশা করি বুঝতে পারছো। এবার খেয়াল করে দেখো তাহলে আমরা প্রথম কাজ কি, প্রথম আবার এই টেবিলের রয়ের কাজ করবে লাইনে, এটা হেডিং আকার আছে, তাহলে আজ কি আসবে টিআর আসবে, টিআর দিয়ে শুরু করব এবং টিএইচ দিয়ে, যেটা হেডিং আকার আছে টিএইচ দিয়ে রোল লিখে টিএইচ শেষ। আবার টিএইচ দিয়ে কি বলতো জিপিএ, টিএইচ শেষ। প্রথম লাইনের কাজ শেষ, টিআর শুরু করছিলাম, টিআর কি বলতো স্টুডেন্ট টিআর শেষ। তাহলে এটা কাজ শেষ। এবার আমার পরবর্তী কাজ কি, পরবর্তী সেম কাজ করবো কিন্তু যেটা এটা হেডিং আকার, তাই হেডিং আকার লিখবো, আর বাকিগুলা কি বলতো ডিটেলস আকার আসবে, অর্থাৎ এই টিডি ব্যবহার আসবে। ঠিক আছে, তো আমরা লিখি দেখো আবার, তাই টিআর দিয়ে শুরু করি, শুরু করার পরে এবার লিখবো টিডি দিয়ে, টিডি দিয়ে শুরু, রোল 1, টিডি শেষ। আবার টিডি দিয়ে শুরু করে রোল 1 জিপিএ 5 পেয়েছে, টিডি শেষ। তাহলে এই লাইনের কাজ হচ্ছে শেষ। তাহলে আমরা টিআর দিয়ে শুরু করছিলাম, টিআর কি বলতো শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে ইনফরমেশন আমরা এই সাইডে করি দেখো। তারপর পরবর্তী কি রোল 2, তাহলে সেম এটাও টিআর দিয়ে শুরু করব। তোমরা বুঝতে পারছো তো স্টুডেন্ট? খেয়াল করো, একদম মনোযোগ সহকারে বোর্ডে তাকাও, তাহলে খুব সহজে বুঝতে পারবা। একদমই সহজ, এইচটিএমএল খুবই সহজ, একটু মনোযোগ দিলে এইচটিএমএল খুবই সহজ। এবং যেটা তুমি মনোযোগ সহকারে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তুমি এইচটিএমএল থেকে ভালো একটা মার্ক তুলতে পারবে এইচএসসিতে। কথা বুঝতে পারছো? এই জন্য মনোযোগ সহকারে ক্লাস করো। তাহলে টিআর দিয়ে শুরু করছিলাম, টিআর তাহলে শুরু করছিলাম। এবার কি বলতো ডিডি লিখে রোল 2 টিডি শেষ। আবার টিডি লিখে কি বলতো জিপিএটা লিখলাম, টিডি শেষ।
এবার টিআর শুরু, টিআর কি বলতো শেষ, টেবিলের কার্যক্রম শেষ। এবার আমাদের কাজ কি বলতো, আমি তোমাদের বারবার বলছিলাম যে এইচটিএমএল করতে গেলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে বানান ভুল করা যাবে না, এবং মনে রাখতে হবে যে এইচটিএমএল এর শুরু আছে, ট্যাগ ফর্মগুলো শুরু আছে এবং শেষও আছে, কিছু সংখ্যক ট্যাগ ফর্ম বাদে। আমি একে তোমাদের বারবার রিপিট করি কেন জানো তো, তাহলে তোমাদের ভালো মনে থাকে। তাহলে খেয়াল করে দেখো, টিআর শুরু টিআর শেষ, এরপরে কাজ কি বলতো, আমরা কি শুরু করছিলাম, টেবিল শুরু করছিলাম, টেবিল শেষ। তারপর কি করছিলাম বলতো, বডি শুরু করছিলাম, বডি শেষ। এবং কি বলতো, এই লাস্টে যে প্রথমে শুরুতে এইচটিএমএল শুরু করেছিলাম, এইচটিএমএল শেষ করে আজকের এইচটিএমএল ক্লাস শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমরা ভাইয়ের সাথে অবশ্যই থাকবা, তাহলে তোমরা পার্ট টু পার্ট তোমাদের এইচটিএমএল প্রত্যেকটা ক্লাস তোমরা তোমরা যেন পাও এবং ভালো শিখতে পারো। ঠিক আছে, তো সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।